পহেলা বৈশাখের দিন বাংলাদেশের সমস্ত অফিস আদালত স্কুল কলেজ সব কিছু ছুটি থাকলেও আমার অফিস কিন্তু ছুটি ছিল না। আমার অফিসে আমার ঠিকই ডিউটি করতে হয়েছে। অফিসে ঢোকার আগে অফিসের কাজকর্ম যা আছে সব কিছু গুছিয়ে নিলাম। আমি অফিস রুমে ঢুকবো, আর এই তো আমার অফিস রুমের কাজ চলে আসছে। আমার ছোট ছেলে নিয়ে আসছে আমার অফিসের কাজ। মনে মনে ভাবতেছেন তো আমার আবার কিসের চাকরি, কিসের অফিসের কাজ। দাঁড়ান একটু আপনাদেরকে দেখাই। এই যে আমার অফিসের কাজ। আজকে আমার অফিসে রান্না হবে খাসির মাংস। পহেলা বৈশাখের দুপুর বলে কথা, একটু ভালো মন্দ না রান্না করলে হবে? আমার অফিস ওটা হচ্ছে আমার রান্নাঘর, যেখানে প্রত্যেক দিন আমার ডিউটি করতে হয়। এই যে আমার ছোট ছেলে পয়লা বৈশাখে নতুন গেঞ্জি পরছে। আগে ওরা দুই ভাই যখন ছোট ছিল তখন আমি পয়লা বৈশাখে মার্কেটে গিয়ে ওদের দুই ভাইয়ের জন্য লাল সাদার মধ্যে গেঞ্জি কিনে নিয়ে আসতাম। আর এখন তারা বড় হয়ে গেছে, দুই ভাই মিলে মার্কেট থেকে পছন্দ করে একটা ব্লু কালারের গেঞ্জি কিনে নিয়ে আসছে পয়লা বৈশাখে পরার জন্য। আমার পছন্দ হয় নাই। অন্যদিকে আমি তো আমার রান্নাঘরের ডিউটিতে আছি। চুলায় রান্না করবো খাসির মাংসটা। খাসির মাংসটা প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম। আমের চাটনি রান্না করলাম। এই গরমে আমের চাটনি ছাড়া চলবেই না আমার ঘরে একদিনও। খাসির মাংস চুলায় যেই কষাইতে দিলাম, তারপর থেকে আমার ছোট ছেলে পেছনে বাটি হাতে দাঁড়ায় আছে। কখন কষানো শেষ হবে তাকে এক পিস দেব। তাকে এক পিস দিলাম, তারপরে তার শান্তি। রান্না বাড়া শেষ করলাম, টেবিলে খাবার দিলাম। ভাবলাম ওদের বাবা বাসায় আসবে, তিন বাব্বাটাকে একসঙ্গে খেতে দিব। ফোন দিয়ে বললো সে আসবে না। তারপর ওদের দুই ভাইকে খেতে দিলাম। ছেলে কিন্তু খেয়ে বলছে রান্নাটা অনেক স্বাদ হয়েছে। ওর বাবার খাবার পাঠাই দিলাম দোকানে। এর মধ্যে দেখি আমার বড় যা আসছে বাসায়। বেচারার আমার জন্য শান্তি নাই। সবসময় তাকে ভিডিও করে রাখি, আর প্রতিদিনই যেহেতু ভিডিও করি, আজকে বছরের প্রথম দিন, আজকে আর বাদ যাবে কেন? আজকে বছরের প্রথম দিন ভিডিও করে রাখলাম যাতে সারা বছরই এই বেচারা আমার ক্যামেরা বন্দি হইতে পারে। আসছিল ভোগের প্রসাদ দিতে আঙ্গিনায়। পয়লা বৈশাখের দিন সে ভোগ দিছিল, তো ভোগের প্রসাদ নিয়ে আসছে আমাদের বাসায়। এক মালসা প্রসাদ দিয়ে গেল। প্রচণ্ড ক্ষুধা লাগছে, সকাল থেকে অনেক কাজ করছি, একটু বসার সময় পাই নাই। আগে খেয়ে নিই, তারপর অন্য কাজ করব। রান্নাটা বেশ ভালোই হয়েছে। খেয়ে বিকালবেলা সাজুগুজু করে আবার যাব আঙ্গিনায়। চলে আসলাম বিকালবেলা আঙ্গিনায়। প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন বিকালবেলা নতুন শাড়ি পরে আঙ্গিনায় আসি। আঙ্গিনায় না আসলে ভালো লাগে না। শুক্রবার দিনও কিন্তু আঙ্গিনায় আসছিলাম। তারপরেও পয়লা বৈশাখের দিন বিকালবেলা আবার আসলাম এসে প্রভুকে দর্শন করলাম। ছোট ছেলেকে নিয়ে আসছি, বড়টা তো আগেই আসছে। আঙ্গিনায় আসি, সবার সঙ্গে দেখা হয়। পয়লা বৈশাখের বিকালটা বেশ ভালো কাটে। আর আমাদের আঙ্গিনার উৎসব তো চলে আসছে, তার প্রস্তুতি চলতেছে। আর মাত্র কয়েকটা দিন বাকি। প্রতি বছর পয়লা বৈশাখের দিন বিকালবেলা আঙ্গিনায় আসি। আমার সঙ্গে আমার বোনেরা কেউ না কেউ থাকে। এবছর একজনও নাই, সবাই সবার শ্বশুর বাড়িতে। একা আসছি, মনটা ভালো লাগতেছিল না। দেখা হইল পরিচিত এক বৌদির সঙ্গে। বৌদি আমার সঙ্গে ছবি তুলতে চাইলো, দুইজনে মিলে ছবি তুললাম। আজকাল আঙ্গিনায় গেলে অনেকেই আমার কাছে এসে বলে, আমার ভিডিও দেখে আমাকে তাদের ভালো লাগে, আমার সঙ্গে ছবি তুলতে চায়। এটা না আমার কাছে অনেক বড় পাওয়া। এই পাওয়াটা এত সুখের, এত আনন্দের যে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আমার কাজটা যে আপনাদের এত ভালো লাগবে এটা আমি কখনো কল্পনাও করি নাই। এই যে ছোট্ট মামুনি, সে কিন্তু আমার ব্লগ দেখে আমাকে তার ভালো লাগে। আমরা একসঙ্গে ক্যামেরা বন্দি হইলাম। তারপর দেখা হইলো আমার বড় ছেলের সঙ্গে। সে আসলো আমাকে ছবি তুলে দিতে। ছবি তুলে দিল, ভিডিও একটু করে দিল, কিন্তু ওই একই কথা, মা তুমি না অনেক বেশি জ্বালাও, এত ভালো লাগে না, সারাক্ষণ তোমার ছবি তুলে দিতে হয়। তারপর সন্ধ্যা হয়ে গেল, তখনও একা। আমার মেজো বোনের আসার কথা ছিল, তার জন্য অপেক্ষা করে বসে আছি, সে আসে নাই। এর মধ্যে আমার মা আর বাবা আসলো। এই যে সন্ধ্যা তখন আসার কথা ছিল বিকালবেলা। আমার সঙ্গে আসতে চাইছিল, পরে বললো যে বাবা একটু ঘুমাবে, তারপরে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমরা দুজনে পরে আসো, আমি যাই। আমি বিকালবেলা আসছি, এসে তো কেউ নাই, পরিচিত তেমন কাউকে পাই নাই, বোনেরা আসে নাই, এই জন্য মনটা ভালো লাগতেছিল না। তারপর মা বাবা আসার পর একটু ভালো লাগলো। আর এই যে আঙ্গিনায় তো কাজ চলতেছে, বললামই তো আর মাত্র কয়েকটা দিন বাকি আঙ্গিনার উৎসব শুরু হইতে। এই মাঠের ভিতরে প্রত্যেক দিন
শত শত মানুষ থাকবে, যে কয়টা দিন অনুষ্ঠান চলবে তখন তো এই মাঠে বসার জায়গা থাকবে না একটু। তো মা বাবাকে নিয়ে আসলাম প্রভুর কাছে। আমার মা বাবা দুইজনেই কোথাও যাইতে চায় না, সারাক্ষণ দুইজনে ঘরের মধ্যে থাকতে ভালোবাসে। আজকে বলছি পয়লা বৈশাখের দিন আঙ্গিনায় আসবাই, প্রভুকে দর্শন করবা, আমাদের 6 বোনের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবা, আসতেই হবে আঙ্গিনায়। আমার কথা রাখতে দুইজনে আঙ্গিনায় আসছে। মা বাবার সঙ্গে পয়লা বৈশাখের সন্ধ্যাটা আমার বেশ ভালো কাটছে, আমার মা বাবারও অনেক ভালো কাটছে সন্ধ্যাটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।